গুড মর্নিং মহারানী ভিক্টোরিয়া। কি জানলা বন্ধ? কোথায় গেলে মহারানী ভিক্টোরিয়া? জানলার পেছনে লুকিয়ে নেই তো? কোনো সাড়া নেই। শরীর খারাপ হয়নি তো? জেঠু, জেঠু, এসে দেখে যাও। আমি যেটা বলেছিলাম নিজের চোখে দেখে যাও। দাদা একেবারে চাতক পাখির মতোই কৃষ্ণার বন্ধু চলার দিকে হাঁ করে তাকিয়ে আছে। না, হাসির কথা না, এটা খুবই সিরিয়াস একটা কথা। দাদা তুই ভেবে দেখ তো, তোর মনে কৃষ্ণার প্রতি কোনো কেমিক্যাল লোচ্ছা হয় না? মানে যদি হয়ে থাকে তাহলে তোর চিকিৎসার দরকার। তা কিরকম চিকিৎসা শুনি? চিকিৎসা মানে আসলি দাওয়াই। আচ্ছা, মানে পারিবারিক ধোলাই। প্রথমটা আমি দেবো। নিশা, নিশা আমায় মারলো? এত সাহস! নিশা! বুঝলি, আমার হাত দেখার বইটা যদি চোরে চুরি করে নিয়ে না যেত তাহলে কিন্তু আমি একেবারে ঠিকঠাক হুবহু সমস্ত কিছু বলে দিতে পারতাম। তবে এটুকু বলতে পারি, মেয়ের ভালো বিয়ে হবে। ভালো? তুমি বলছো? ও ঠাকুরপো, ওর হাতটা একবার দেখো না, দেখে বলো না ও শ্বশুর বাড়ির পরিবার কিরকম হবে, বড় না ছোট, বাঙাল না ঘটি, বলো না। বৌঠান, এইটুকু হাতে কি আর অত কিছু লেখা থাকে? ও আবার হাত দেখতে জানে নাকি? জানি না মানে? দাও না, তোমার হাতটাও দেখে দিচ্ছি। হ্যাঁ দাদু, তোমার হাতটা দাও না। থাক থাক, কি বলবি? কত পরমায়ু আমি জানতে চাই না। ওরে এখন আমার বোনাস পিরিয়ড চলছে, তার মজাই আলাদা। তুমি চুপ করবে? খালি ওই অনুক্ষণের কথা, একদম এসব বলবে না। বৌমা বল। কি বলছো মা? এই কাপড়টা দেখুন তো, পছন্দ হয়? শাড়িটা খুব ভালো হয়েছে গো বৌমা। দেখি 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 দেখি। এই শাড়ি? হ্যাঁ। দেখ দেখ সিনা, দেখ তোর বৌঠানের ছুরি সাজার শখ এখনো গেল না। বলি হ্যাঁ গো, এই শাড়ি পরে এখন কি তোমার বাহার দেওয়া সাজে? বাবা, আপনি সব কি বলছেন? তুমি কি কানে কিছু শোনো না গো? কেন? বাড়িতে এত কথা হচ্ছে। হ্যাঁ, এটা তোমার মেয়ের তোমার জন্মদিন, ওকে এটা পাঠাবো। ও আরে হ্যাঁ, আহা একদম ভুলে গেছি গো। সিনা, চল চল চল, একবার নীলার বাড়ি থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ বৌমা, আমার ভালো দেখে একটা পাঞ্জাবি বের করে দাও তোমার। এক্ষুনি দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ বৌমা যাবে না, দাঁড়াও। তুমি লীনার বাড়ি কি করতে যাবে? কেন, ওকে আশীর্বাদ করতে? আশীর্বাদ করতে না বিরিয়ানি খেতে? আমি কিছু বুঝি না। শোনো বৌমা, তুমি একটা মাছের ঝোল করো, আমরা বুড়ো বুড়ি বাড়িতে থাকবো, আর ভাত আর পাতলা মাছের ঝোল খাবো। ও ভাবলাম বিরিয়ানি, হয়ে গেল তেল তেলে মাছের ঝোল। হ্যাঁ। কি ব্যাপার বিশা, পড়াশোনা কিছু মাথায় ঢুকছে না টিউশনের টাকাগুলোই চলে যাচ্ছে? না না জেঠু, এখন ইতিহাসটা আমি বেশি ভালো করে বুঝতে শিখে গেছি। বুঝতে শিখছো? হ্যাঁ, ভালো লাগে তোমার এখন। কেন ভালো লাগে আমি জানি না, ওই মাইয়াটা আছে দেখা। দিদিমণি কি যে বলো না তুমি। আরে পড়াশোনার এই যে শর্ত ছিল না, আমরা তো দরজাটা খুলে রাখি। সত্য কথা কইতাছস? হ্যাঁ খোলা থাকে। আর ইমন বসু তো আমার পছন্দ না, ইমন বসু হচ্ছে জেঠুর পছন্দ। হ্যাঁ,
পারে না। আচ্ছা পরিতোষ, তোর একটা কথা কই, ওই ইতিহাস পড়ানোর জন্য একটা পোলা মাস্টারমশাই রাখা যায় না? এই হতভাগা, তোমাকে না, তোমাকে না। জানোয়ার কোথাকার! আরে তোমাকে নয়, এই এদিকে খোঁজ। ওই মেয়েটা ইমন বসু আমার পছন্দ। হ্যাঁ, মিথ্যা কথা বললে এক থাপ্পড় মারবে, করে দাঁত কপাটি মাটিতে পড়ে যাবে। বাজি বদমাইশ করবে, হ্যাঁ? যা মুখে আসে তুই তাই বলবি? লোকগুলো কোনো জ্ঞান নেই, হ্যাঁ? জানোয়ার যত বড় হচ্ছে জানোয়ার তৈরি হচ্ছে। জেনের সঙ্গে ইয়ার্কি হচ্ছে। খবরদার আমার সঙ্গে ইয়ার্কি করবি না বলে দিলাম। আমি এরপর আর বরদাস্ত করবো না। জানোয়ার ছেলে। এই কি ব্যাপার? এই ওটা তো আমার খাবার। মা খেতে দাও, আমি বাবার সঙ্গে দোকানে যাব। কোথায় যাবি? দোকানে। কাজকর্ম তো ঠিক করে শিখতে হবে নাকি? বাবা, এটা দেখছি ভূতের মুখে রাম নাম। এই অর্জুন, এই কি ব্যাপার রে তোর? হ্যাঁ, তোর আসল মতলবটা কি আমাকে বলতো? আমার সোনাটা মোনাটা ঠাকুর মুখ তুলে চাইছে আমি সত্যনারায়ণের পূজা দেব 5 পোয়াটা দিয়া। তোরটারই ভেবলি বিশ, তোমার 5 পোয়া চিংড়ি তোমার মাথায় রাখো তো এখন। আগে ওর আসল মতলবটা আমি জানি। কি ব্যাপার? হ্যাঁ ঠিক দেখতে ভেবলি পিসি, ছেলেটা আমার ভালো কাজ করতে চাইছে আর কেমন মানুষের বিরবিতে কথা বলছে। কেউ বোঝে না জানো তো মা এখানে। শোনো না মা, আমায় 2 পিস পাউরুটি দাও, আমি হাতে করে নিয়ে খেতে খেতে চলে যাচ্ছি। শোনো, তোমরা সাবধানে থাকবে কিন্তু। চোখটা এখনো ধরা পড়েনি। এমনকি এই তো সেদিনও শ্রীনাথ দাদুর পোঁটলাটা চুরি করে নিয়েছে। হ্যাঁ গো, আমি যাই। বাবা, ওটা বাজে দেখেছো? না, না দেখার কি আছে? দোকানে কে যাবে শুনি? সোমা, হ্যাঁ রিনাকে দেখ। কি বলবো কাউকে? শুনছেন, আমরা সবাই মিলে এখানে কাজ করছি আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস হাঁ করে? আমাকে প্লিজ ডাকিস না রে। আই জাস্ট লাভ রেন। কি রোমান্টিক দেখ। তোরা শুনলি ওর কথা? আমরা এখানে কাজ করব আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আউটিং এনজয় করবেন। যা খুশি কর। দেখ এটা। এই পলা, দেখ আমরা যা রান্না করছি ওরাও ঠিক তাই রান্না করছে। আচ্ছা, ওরা যা খুশি করুক, ওদের দিকে তাকিয়ে থাকলে হবে? আমাদের তো কাজটা করতে হবে। শোন না, ওই ছেলেটা তোর দিকে তাকিয়ে আছে কেন রে? কে পার্থ? শোন, ও আমার নাম জানার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু খবরদার ও যেন আমার নাম না জানতে পারে। এই পেঁয়াজটা কোথায় রে? পেঁয়াজ কোথায়? পেঁয়াজগুলো দে। পেঁয়াজ ভুলে গেছি রে, সরি। তুই পেঁয়াজ আনতে ভুলে গেছিস? এবার রান্না হবে কি করে? ভাল লাগে না, আমার কিচ্ছু ভাল লাগে না। আমি জানি না কি হবে এবার। পিকনিকের 12টা বেজে গেল। সোমা, এই সোমা। হ্যাঁ শোন শোন শোন, সবাই আয়। কি হয়েছে? সোমা, এই হাঁ করে এখনো দেখছিস? এদিকে আসিস। শোন, আমাদের পেঁয়াজ নেই, পেঁয়াজ আনতে উনি ভুলে গেছে। বাবা কেন? প্রিপারেশনটা কি করে আমি যাই?
তেলের বটলটা একটু খুলে দেবেন প্লিজ? দেখুন না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, খুলতেই পাচ্ছি না। প্লিজ। খুলে গেল? কি তাড়াতাড়ি খুলে ফেললেন। এই একটা ছোট্ট কাজ করার জন্য আমাকে ডাকলেন? এবার শুনছেন, বলছিলাম যে এই জায়গাটা কেমন লাগছে আপনার? ভালো, কিন্তু একটা কথা বলি, আপনাকে আমার সত্যি ভীষণ চেনা চেনা লাগছে, সিরিয়াসলি বলছি। আচ্ছা, আপনি কোথায় থাকেন বলুন তো? সেদিন যে আপনার বন্ধুরা আপনাকে ফেলে রেখে চলে গেল, ওদের জিজ্ঞেস করেছেন যে কেন এরকম করলো ওরা আপনার সাথে? আপনার কিন্তু ওদের জিজ্ঞেস করা উচিত। কথা ঘোরাচ্ছেন? যাই বলুন, আপনার নামটা কিন্তু আমি জানি। নাম জানেন? হ্যাঁ জানি। কি নাম আমার? রাধিকা। খুব ভালো নাম। রাধিকা, খুব ভালো নাম। থ্যাংক ইউ। হ্যাঁ, বইটা আপনি গাড়িতে পেয়েছেন তাই না? হ্যাঁ, আপনি নেমে যাওয়ার পর সিটের তলায় ছিল। ওহ, থ্যাংক ইউ বটলটা খুলে দেওয়ার জন্য। আপনি এবার আসুন, আপনার রান্না পুড়ে যাবে তো। ও হ্যাঁ, ঠিক আছে। টাটা। বাই। দাদা, আজ বাড়িতেও খেতে গেলেন না, আবার এখানেও তো কিছু খেলেন না। তো না মানে প্রথম দিনেই এত কাজ করলে তো। হ্যাঁ হ্যালো। হ্যালো অর্জুন। হ্যাঁ আমি জানি তুমি কি বলবে, বাড়িতে কেন খেতে আসিনি তাই তো? হ্যাঁ, কেন খেতে এলি না? মা শোনো, আমি কাজের সময় কাজ করি, মানে কাজের সময় শুধু কাজই করি, হ্যাঁ অন্য কিছু করি না। তাই এখন আমার অকাজে মানে খেতে যাওয়ার সময় নেই। আচ্ছা, এসব কি বলছিস তুই অর্জুন? হ্যাঁ, কিসে এমন কাজ তোর? হ্যাঁ, তোর দাদু তাতাই বাবা সবাই দুপুরবেলা খেতে আসে, ঘরে এসে ঘুমোয়ও, আর তুই কিনা এত কাজ দেখাচ্ছিস যে তোর খুব। ছেলের কাছে পূর্বপুরুষের নামে নিন্দে করছে। মা শোনো, দেখো আমি বাবা তাতাই ওদের স্টাইলে কাজ করিনি, করবো না, করতে পারবো না। আমার নিজের স্টাইল আছে তো নাকি? হ্যাঁ, আরে বাবা, তোমার এই সেন্টিমেন্ট আর আমার কাজ একবারে মিলেমিশে গেলে একটা খিচুড়ি পেকে যায়, আর আমার সেটা হজম হয় না। এই জন্যই কিন্তু আমি দোকানে আসতে চাই না। মারবো টেনে একটা থাপ্পড় দাঁত কপাটি মাটিতে ফেলে দেবো, তখন হজম হবে হারামজাদা। একে ফোন করেছিলি ময়নাকে? 10 কেজি বালু চায়ের অর্ডার রয়েছে, ঠিক মতো সাপ্লাই করতে না পারলে কাস্টমার গালাগালি দিয়ে ভূত পাকাবে একেবারে। তখন কাস্টমারের গালি আর আমার থাপ্পড় দুটো একসঙ্গে হজম করবি তুই। দাদা দাদা, ফোনটা দিন, দরকারি কথা বলবে একটা। খুব দরকার, খুব দরকার। অর্জুন, বাবা বলছে কি, শোন, তোর জন্য আমি গরম গরম পরোটা আর আলুর ছেঁচকি পাঠাই বিশ্বার হাতে। হ্যাঁ, আমার ইতিহাস পড়া আছে, টিউটার আসবে, যেতে পারবো না। বাবা, ইতিহাসে দেখতেছি তোর খুব মন। একটা জ্যান্ত মানুষের ওপর কোনো দরদ নাই। দাদার শরীরটা আগে না মারা মানুষের গপ্প আগে? হারামজাদা। আরে কি হলো রে, উত্তর দিচ্ছিস না কেন? বল, খাবারটা পাঠাই। উত্তর দিচ্ছিস না কেন? বল। শোনো না, বলছি একটা নতুন কাস্টমার আসছে, বুঝলে তো, একটু ঠিক করে ডিল করতে হবে। শোনা, এখন ডিস্টার্ব করো না, পরে পরে কথা বলছি। রাখছি। ও দাদা, দাদা লাইনটা কেটে দিল। কিসব বলছিস? স্পেশাল কাস্টমার, স্পেশাল ভাবে হ্যান্ডেল করতে হবে। আরে বিশা, যা না, খাবারটা দোকানে দিয়ে না বাবা। এই দাঁড়াও, বিশা কোথাও যাবে না, আমি একটু পরে চা খেয়ে বেরোবো। ছেলের খাবারটা আমার সঙ্গে পাঠিয়ে দেবে। শুনেছো, আমার ছেলে কত, দেখো কত কাজ করছে ওখানে, স্পেশাল কাস্টমার আসছে ওর, তাই না বলো? ব্যবসাটাও তুমি আমার থেকে ভালো বুঝে গেছো এখন।
ওই দামড়া ছেলেকে আতুপুতু করছো? স্পেশাল কাস্টমার, স্পেশাল কেয়ার দেখাচ্ছি, স্পেশাল কেয়ার। খালি বকাঝকা করে। ছেলেটাকে গিয়ে এখন কি বলবে কে জানে। স্পেশাল কাস্টমার? এই দাঁড়াও 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 দাঁড়াও, কথা আছে। রাধিকা, তুই ওকে বলে দে রাস্তায় আমি যার তার সঙ্গে কথা বলি না। এই মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ এ বাবা, যখন আমায় ভুল বুঝেছিলে তখন এই কথাটা মাথায় ছিল না? আর আমি তো আবারও বলছি, তোমায় পিলারে বেঁধে রাখার পেছনে আমার কোনো হাত ছিল না। এই কথাটা কিন্তু তোমায় বিশ্বাস করতেই হবে। ওকে আরেকটা কথাও বলে দে, আমি যার তার কথা বিশ্বাসও করি না, আর ওর কথা বিশ্বাস করতে আমার বয়ে গেছে। এই যাচ্ছ কোথায়? রাধিকা, ওকে সরে যেতে বল। এই দিদি, অর্জুনদা এতবার করে বলছে, বিশ্বাস করে নিয়ে না। তুই থামবি? বড় বড় কথা হয়েছে আবার। আহা, ওকে বকছো কেন? তোমার থেকে ছোট হতে পারি ঠিকই, কিন্তু বিশ্বাস করো ওর ঘটে তোমার থেকে অনেক বেশি বুদ্ধি আছে। এই জন্যই তো বুঝতে পেরেছি যে আমি সত্যি কথা বলছি। কিরে, তাই না? হ্যাঁ। বাহ, তাহলে তো ভালোই হলো। ওর সঙ্গে বাড়ি যাস তাহলে, আমি চললুম। অর্জুনদা, আজ ছেড়ে দাও, আজ হাওয়া খুব গরম। আজ কোনো চান্স নিও না প্লিজ, আমাদের যেতে দাও, নাহলে মারই সারপ্রাইজ কেকটা নিয়ে আমাকে মার সামনে দিয়ে ঢুকতে হবে। আজকে আসি। এই এক মিনিট, কি বললি? আজ পিসিমণির হ্যাপি বার্থডে? হ্যাঁ। বাহ বাহ বাহ, এই আমারও উইশ করে দিবি কিন্তু। হ্যাঁ, আর কেক রেখে দিস। এক পিসই কিন্তু। হ্যাঁ, এক পিস? আচ্ছা ঠিক আছে, চলবে। দাঁড়া এক মিনিট। এই দাঁড়া 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 এক মিনিট। যাওয়ার আগে একটা কথা বলে যাও তো, তোমার জানলাটা বন্ধ কেন? কি? সকালে গুড মর্নিং বললাম, কোনো সারা শব্দ নেই, জানলা বন্ধ কেন? দেখো, আমি কিন্তু ভালোই ভালোই বলে দিচ্ছি, কাল থেকে যদি দেখি জানলাটা বন্ধ আছে, তাহলে কিন্তু তুলকালাম কাণ্ড হয়ে যাবে। আজকের পর থেকে জানলাটা বন্ধই থাকবে, কোনোদিনও খুলবে না। এই দিদি, যা, জানলা যদি বন্ধ করে রাখে, তাহলে মহারানী ভিক্টোরিয়াকে জ্বালাবো কি করে? বেশ, আমিও দেখব কতদিন ওই জানলাটাকে বন্ধ করে রাখতে পারি।